قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আল্লাহ বলেন বান্দা তুমি মনে করতেছো সারা জীবন তুমি অপরাধ করেছো আমার নাফরমানি করেছো আমি তোমাকে ক্ষমা করব না 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 তোমার নফসের উপর তুমি জুলুম করেছো আমার নাফরমানি করতে করতে তুমি এমন অপরাধী হয়ে গেছো যে অপরাধের কারণে আমার দরবারে এসে ক্ষমা চাওয়া তুমি লজ্জাবোধ করতেছো তুমি মনে করতেছো আমার দোয়া বুঝি কবুল হবে না আল্লাহ বলেন না লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ সুবহানাল্লাহ বলেন আল্লাহর সুসংবাদ দেখছেন আল্লাহ বলেন বান্দারে তুমি অপরাধ করেছো আমার নাফরমানি করেছো জীবনে অনেক অনেক অবাধ্য হয়েছো তোমার বয়স 40 বছর 30 বছর হয়ে গেছে 30 বছর ধরে তুমি নামাজে যাও নাই বান্দা আমার নাফরমানি করেছো মসজিদের ধারে কাছেও যাও নাই কোন রকম সাপ্তাহিক একটা নামাজে তুমি উপস্থিত হইতা 5 ওয়াক্ত নামাজে তোমাকে আমি 5 বার ডাক দিতাম বান্দা 5 বার তুমি যাও নাই আমি আল্লাহ তোমার উপর রাগ করেছি আমি আল্লাহ তোমার উপরে রাগ করেছি যেন তোমাকে আমি জাহান্নামী করে দিয়েছি তোমার নামটা আমি জাহান্নামীদের তালিকায় লিখে দিয়েছিলাম বান্দা না 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 লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তুমি নিরাশ হইও না আমি আল্লাহর রহমত থেকে আমি আল্লাহর রহমত আমি 100 ভাগ করেছি 100 ভাগ থেকে 1 ভাগ আমি এই পৃথিবীবাসীর সমস্ত সৃষ্টি জগতের জন্য আমি বরাদ্দ করেছি ওই 1 ভাগ রহমত পেয়ে 1 ভাগ দয়া পেয়ে আজকে মা সন্তানের জন্য দয়া করে কি করে না যেই ইসলামের জন্য আজকে আমরা শ্রেষ্ঠ মানুষ হয়েছি শ্রেষ্ঠ উম্মত হয়েছি শ্রেষ্ঠ ইমানদার হয়েছি শ্রেষ্ঠ মুসলমান দাবি করতেছি আজকে যেই ইসলাম টিকে থাকার জন্য আমরা আজকে শ্রেষ্ঠ মাস রমজান পেয়েছি ঠিক না বেঠিক এই রমজান মাসটা 12টা মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস এই শ্রেষ্ঠ মাসটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 1,24,000 মতান্তরে 3,36,000 কোন নবী রাসূলকে দেয় নাই একমাত্র আমার আপনার শ্রেষ্ঠ নবী ইমামুল আম্বিয়া নবী এই নবীর উপর আল্লাহ তাআলা দিয়েছেন 1 মাস শ্রেষ্ঠ মাস কি মাস শ্রেষ্ঠ মাস নবী শ্রেষ্ঠ মাস শ্রেষ্ঠ ওই শ্রেষ্ঠ মাসে আবার দিলেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 104 খানা আসমানি কিতাব নাজিল করেছেন 104 খানা আসমানি কিতাব থেকে 4টা কিতাবকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন বড় কিতাব দামি কিতাব বলে ঘোষণা দিয়েছেন ওই 4টা কিতাব থেকে আবার একটা কিতাবকে আরো বেশি মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ শ্রেষ্ঠ কিতাব বানিয়েছেন সেই কিতাবের নাম কি কোরআনুল কারীম জোরে বলুন না সুবহানাল্লাহ ওই কোরআন মজিদ নাজিল হয়েছে কোন মাসে এই রমজান মাসে এই রমজান মাস শ্রেষ্ঠ মাস এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা রাত আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন 365 দিন এই বছরের মধ্যে এতটা রাত আল্লাহ তাআলা দিয়েছেন সমস্ত রাতের মধ্যে একটা রাতকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ রাত বানিয়েছেন সেই রাতটার নাম কি লাইলাতুল কদর কি রাত লাইলাতুল কদর ওই লাইলাতুল কদর আল্লাহ তাআলা দান করেছেন কোন মাসের মধ্যে রমজান মাসের মধ্যে দেখেন আমরা হলাম শ্রেষ্ঠ মাসে রমজান পেয়েছি শ্রেষ্ঠ মাস 12টা মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস পেয়েছি ওই মাসটা দিয়েছেন শ্রেষ্ঠ নবীর উপর ওই মাসে আবার আল্লাহ তাআলা নাজিল করেছেন শ্রেষ্ঠ কিতাব কোরআনুল মাজিদকে আবার দিয়েছেন ওই রাতের মধ্যে যেই সমস্ত রাত থেকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ রাত বানিয়েছেন লাইলাতুল কদর ওই লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন এই কোরআনুল কারীম সুবহানাল্লাহ এবার দিয়েছেন কাদের জন্য শ্রেষ্ঠ উম্মতদের জন্য বলেন না কাদের জন্য শ্রেষ্ঠ উম্মতের জন্য এত উম্মত তৈরি করেছেন কোন উম্মতকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের আসনে আসীন করে নাই একমাত্র আমরা উম্মতে মুহাম্মদীকে শ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন
ওই উম্মতের জন্য, শ্রেষ্ঠ উম্মতের জন্য দামি দামি শ্রেষ্ঠ মাসে, শ্রেষ্ঠ রাতে, শ্রেষ্ঠ নবীর উপর শ্রেষ্ঠ খিতাব দিয়েছেন। তো আমাদের অবস্থানটা কি শ্রেষ্ঠ হবে না নিরস হবে বলেন তো? বলেন সরস না নিরস? আমাদের অবস্থান, আমাদের সম্মান সরস না নিরস? তো আমাদের আমলও হবে কি সরস, আমাদের আমলও সরস হবে। তা আদৌ কি আসলে আমাদের আমল সরস? আমরা তো নিরস আমল করি। যেমন আজকে এমন একটা গুরুত্বপূর্ণ রাত, রমজানের মাগফিরাতের আজকে 18তম রজনী চলে যাচ্ছে। আর আছে কয়টা রাত বলেন না? আর আছে কয়টা? 2টা রাত আর মাত্র বাকি আছে। আল্লাহ প্রত্যেক দিন এই রমজানুল মুবারকের মধ্যে যখন রমজানের প্রথম দিন এসেছিল, আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানকে 3টা ভাগে ভাগ করে দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা আমি তোমার জন্য এই রমজানকে 3টা ভাগে ভাগ করে দিয়েছি। আল্লাহর কাছে প্রশ্ন করা হলো, আল্লাহ এই রমজানকে কেন 3 ভাগে ভাগ করেছেন? আল্লাহ বলেন, বান্দা 11টা মাস তুমি আমার নাফরমানি করতে করতে এমন পর্যায়ে চলে গেছো, আমি তোমার উপর রাগান্বিত ছিলাম, আমি তোমার উপর এমনভাবে রাগান্বিত ছিলাম যে তুমি আমার নাফরমানি করতে করতে, আমার বিরুদ্ধে চারণ করতে করতে তোমরা গুনার পাহাড়ে, গুনার বোঝার মধ্যে তোমরা ডুবে গিয়েছিলে, গুনার সমুদ্রের মধ্যে হাবুডুবু কাঁদছিলে। বান্দা এরপরে তোমরা যখন এই রমজানের প্রথম 10টা রাত যখন তুমি পেয়ে যাবে, ওই 10টা রাতের মধ্যে যখন তুমি আমার ইবাদত করবে, 11টা মাসের সমস্ত আমল ছেড়ে দিয়ে তোমরা যখন আবার আমি আল্লাহর ইবাদতে রত হয়ে যাবে, কোরআন তেলাওয়াত করবে, সেহরি খাবে, সারাদিন রোজা রাখবে, আবার ইফতারির সামনে নিয়ে দুরূদ শরীফ তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত শুনবে, যখন তুমি আমি আল্লাহর বাকি 11 মাসের সমস্ত আমল তুমি ছেড়ে দিয়ে নামাজমুখী হবে বান্দা, যখন অন্যান্য সময় মসজিদে যখন 2 কাতার এবং 3 কাতার নামাজি হতো না, যখন রমজানের প্রথম দিন আসলো, তখন দেখা যায় রমজানের ওই সময় থেকে মসজিদ ভরপুর মুসল্লি হয়ে যায়। ঠিক নেই? আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যখন এই 10টা দিন তুমি 11টা মাসের আচরণ, 11টা মাসের তোমার চরিত্র পরিবর্তন করে যখন এই রমজানের প্রথম দিন থেকে তুমি ইবাদত বান্দাগি শুরু করে দেবে, রোজা রাখা শুরু করে দেবে, আমি আল্লাহ তোমার প্রতি দয়াবান হয়ে যাব। তোমার প্রতি যে রাগ ছিল, তোমার প্রতি যে অভিমান ছিল, ওই অভিমান আমি বলে যাব, আমি তোমার সমস্ত রাগ তুলে দেব। তোমার প্রতি যখন আমার দয়ার দৃষ্টি পড়ে যাবে, এরপরে মাঝখানে 10টা দিন বান্দা তোমাকে দিয়েছি, ওই 10টা দিন তুমি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। তুমি কি অপরাধ করেছো, কতগুলো অপরাধ করেছো, কত বিশাল বিশাল তোমার অপরাধের পাহাড় পড়ে আছে বান্দা, তুমি ওই সমস্ত অপরাধকে সামনে নিয়ে আমার কাছে এসে যখন বলবে, আল্লাহ আমি তোমার অপরাধী একজন বান্দা, আজকে রমজানের রোজা রেখে তাহাজ্জুদের নামাজ পড়ে 2টা হাত যখন আল্লাহর দিকে তুলে ধরে আল্লাহর কাছে জানাবো, আল্লাহ আমি সারা 11টা মাস ধরে আমি তোমার অপরাধ করেছিলাম, আজকে তোমার দরবারে আমি ধর্ণা দিয়েছি, আমার যাবতীয় অপরাধকে আমি স্বীকার করতেছি, আজকে তুমি আমার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা এই কথা তুমি বলতে দেরি, এই কথাটা যখন তুমি স্বীকার করবে, তোমার সমস্ত অপরাধ যখন স্বীকার করবে, আমার কাছে বলবে, বান্দা আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহর রহমতের দরায় জোশ মেরে উঠবে, সাথে সাথে আমি তোমার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। এবার আসুন, আল্লাহ বলেন, যখন আল্লাহর কাছে বলা হলো, আল্লাহ 3য় দশককে কেন তুমি নাজাতের মাস বলেছ, নাজাতের দিন বলেছ, আল্লাহ বলেন, বান্দা তোমাকে আমি সারা 11টা মাস ধরে আমি আল্লাহর অপরাধ করতে করতে, আমি আল্লাহর নাফরমানি করতে করতে তোমার নামটা জাহান্নামীদের তালিকায় আমি লিখে দিয়েছিলাম, তোমার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল। যখন তুমি
প্রথম দশকে ইবাদত করে আমি আল্লাহর মন জয় করে ফেলেছ, আমি আল্লাহ যখন তোমার উপর খুশি হয়ে গেছি, এরপরে দ্বিতীয় দশকে যখন তুমি আমি আল্লাহর কাছে বারবার ক্ষমা চেয়ে তোমার অপরাধকে স্বীকার করেছ, আমি আল্লাহ খুশি হয়ে তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছি। এই জন্য তোমার স্থান কোথায় হবে? আল্লাহ আমার স্থান কোথায় হবে? আল্লাহ বলেন, যাও বান্দা, তুমি যখন বলেছ আল্লাহুম্মা আজরিনি মিনান নার, সুবহানাল্লাহ। বান্দা যখন এই কথা বলল, আল্লাহ বলেন, হে বান্দা শুনো, তোমার অপরাধ আমি আর অপরাধ রাখি নাই। আল্লাহ কি করেছ? আল্লাহ বলেন, উলাইকা, তোমার সমস্ত অপরাধগুলোকে আমি সওয়াবে পরিণত করে দিয়েছি, তোমার সমস্ত গুনাহগুলোকে সওয়াবে পরিণত করে দিয়ে তুমি যেই জাহান্নামীদের তালিকায় তোমার নাম ছিল, ওই জাহান্নামীদের তালিকা থেকে আমি আজকে তোমাকে জান্নাতীদের তালিকায় নাম করে দিয়েছি। সুবহানাল্লাহ। চাননি আপনারা জান্নাতি হতে চান? এবার আসুন তো, আল্লাহ আমাদেরকে এত বড় একটা সুযোগ দিয়েছেন, এত বড় একটা মহল্লা, আশপাশ এতগুলো বাড়ি, সবাইকে চাই না ক্ষমা পাইতে? ক্ষমা চাই, আল্লাহর কাছে ক্ষমা পাইতে চাই না? চাননি আপনারা? অপরাধী আমরা কি অপরাধী নাকি অপরাধ করি নেই? বলেন, কে আছেন বলেন তো যে আমি আল্লাহর কোনো অপরাধ করি নেই? একজন সাহস করে হাত তোলেন তো, আছেন না কেউ? অপরাধ যে করেন নাই, আল্লাহর নাফরমানি যে করেন নাই, এই ধরনের কোনো বান্দা, নেককার কোনো বান্দা থাকলে একটু দাঁড়ান তো বাবা। ওই নেককার বান্দার দিকে যদি আমরা তাকাই, হয়তো আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেবেন। আছেন না কেউ? সবাই অপরাধী? বলেন অপরাধী নি? তো অপরাধীর কাজটা কি? বুক ফুলিয়ে কলার নেড়ে হাঁটা, নাকি লজ্জিত হয়ে নম্র হয়ে আল্লাহর কাছে ধর্ণা দেওয়া? বলেন না। আমরা আদালতে উকিলের একটা জায়গা থাকে, যিনি জজের সাথে জেরা করেন, আসামির পক্ষে যারা কথা বলেন তাদের একটা অবস্থান, আর আসামিদের একটা অবস্থান থাকে কি থাকে না? বলেন, নাকি আসামিদের অবস্থান জজের পাশে চেয়ার থাকে নি কোনো? বলেন, জজের পাশে চেয়ার থাকে, বিচারকের পাশে থাকে, আর আসামি যেই জায়গায় বসে ওইখানে কোনো আলিশান চেয়ার টেয়ার দেয়নি সম্মান করে? কেন করে না? বলেন, অপরাধী আসলে সে অপরাধী নাও হতে পারে। আদালতে এমনও আসামি আছে কোনো অপরাধ নাই, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে তাকে অপরাধী বানিয়ে দেয় কি দেয় না? তারপরও কি সে অপরাধ করে নাই? সে অপরাধী না, তারপরও সে বিচারকের সামনে যখন যায়, সে কি আমি অপরাধ করি নাই বলে বুক ফুলিয়ে কলার নেড়ে সে কি জজের সামনে উকিলের মতো করে কথা বলতে পারে? নাকি আসামির মতো একেবারে অপরাধী সেজে দাঁড়িয়ে থাকতে হয়? তার কথা বলার কোনো শক্তি থাকেনি। তার পক্ষে কথা বলে কে বলে? উকিল কথা বলে। আসামির কথা জজ বিচারক শোনে না। ওই বিচারক আসামির কথা না শুনে আসামি সত্যও বলতে পারে, মিথ্যাও বলতে পারে, কিন্তু ওই আসামির পক্ষে একজন উকিল লাগে কি লাগে না? সেই জজকে বুঝিয়ে দেই, আমার আসামি এই অপরাধ করে নাই, এই অপরাধের সময় আমার আসামি ছিল না, আমার মুয়াক্কেল ছিল না। সেই জজের সাথে আসামির পক্ষে কথাগুলো বুঝিয়ে দেই। আর হাকিম, ওই বিচারক যদি দেখে যে আসামির পক্ষের উকিলের কথাগুলো যথাযথ যুক্তিযুক্ত সত্য বলে প্রমাণিত হয়, তখন জজ একটু মানবিক চিন্তা করে ওই আসামির পক্ষে রায় দেওয়ার চেষ্টা করে কি করে না? প্রিয় হাজরিন, এই রমজান মাসটা হলো আমাদের পক্ষের একজন উকিল। সুবহানাল্লাহ বলেন না? এই রমজান মাস আমাদের পক্ষের একজন উকিল। হাদিস শরীফে আসে, তামবিহুল গাফিরিন এই কিতাবের মধ্যে একটা হাদিস এসেছে। আমি কিন্তু ওইদিকে যাওয়ার ইচ্ছে ছিল না। অর্থাৎ এই রমজানের গুরুত্বটা আমরা কেন বুঝতেছি না, পেয়েও আমরা হারিয়ে ফেলতেছি কেন? আজকে রমজানে এত সুন্দর একটা আপনার ঘরের পাশে, আপনার মসজিদের উঠানে এত সুন্দর একটা মাহফিল চলে, আমরা ঘরে বসে ঘুমাচ্ছি,
আমরা আজকে একটা রাত আল্লাহর জন্য কাটাতে পারি না। আরে আজকে যেই যেই যাদের জন্য আমরা ইসলাম পেয়েছি, যাদের জন্য আজকে আমরা সলিমুল্লাহ খলিমুল্লাহ হয়েছি, যাদের জন্য আজকে ইসলামী নাম পেয়েছি, যাদের জন্য আমরা আজকে মুসলিম পরিচয় দিতে পারতেছি, যেই যুদ্ধের কারণে আজকে আমরা ইসলামী শক্তিকে বাংলাদেশে মুসলিম রাষ্ট্র হিসেবে আমরা ঘোষণা দিতে পারতেছি, এদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে তারা যদি রমজান রেখে জীবন উৎসর্গ করে, জীবন বাজি রেখে শহীদ হয়ে তারা যদি যুদ্ধ করে দিন রাত পরিশ্রম করে তারা সময় দিতে পারে, আমরা একটু ঠান্ডা বাতাসে বসে বসে আরাম আয়েশ করে ভালো ভালো খাবার খেয়ে একটুকু সময় দিতে পারি না, আমরা কি মুসলমান? নাকি মুসলমানের পরিচয়ে আসলে ছদ্মবেশে আছি মুসলমান? বলেন তো, বলেন আসলে কি প্রকৃতি মুসলমান আছি? প্রিয় হাজরিন, মুসলমান যদি হয়, ইমানের একটু যদি স্বাদ যদি যার মধ্যে থাকে, এত সুন্দর কোরআনের মাহফিলে না বসে ঘরে বসে থাকতে পারে না, চায়ের দোকানে বসে থাকতে পারে না, দোকানে বসে আড্ডা দিতে পারে না, রাস্তায় দাঁড়াতে পারে না। এই রমজান যখন আল্লাহর দরবারে অভিযোগ করবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আমি যখন দুনিয়ার জমিনে গিয়েছিলাম তোমার কিছু কিছু বান্দা ছিল, আমাকে সম্মান করেছে, আমাকে তাজিম করেছে। আমি যখন ছিলাম আমাকে সম্মান যথাযথ সম্মান দিয়ে সারাদিন রোজা রেখেছে, রাতের বেলায় নফল ইবাদত করেছে, রাতের বেলায় মাহফিলে বসে বসে তোমার কোরআন হাদিসের আলোচনা শুনেছে, দরুদ শরীফ তেলাওয়াত করেছে, কোরআন তেলাওয়াত করেছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে। আল্লাহ তোমার এই বান্দাদেরকে তুমি সম্মানের তাজ পরিয়ে দাও। আল্লাহ বলবেন, হে রমজান যাও, তোমাকে যিনি সম্মান করেছিল ওই বান্দাদেরকে তুমি হাত ধরে আমার সামনে নিয়ে আসো। রমজান বলবে ওই রোজাদারকে, আল্লাহর দেওয়া এই রমজান মাস, তাকে হাত ধরে আল্লাহর সামনে যখন নিয়ে যাবে, আল্লাহ বলবেন, বান্দা যাও, তোমাকে আমি আজকে কিয়ামতের মাঠে, আমি আল্লাহর মাস যখন এই পৃথিবীর জমিনে পাঠিয়েছিলাম, তুমি রমজানকে সম্মান করেছ, এই জন্য আজকে কিয়ামতের মাঠে কোটি কোটি বান্দাদের মাঝে আজকে তোমাকে আমি সম্মানের তাজ পরিয়ে দিচ্ছি। যাও, তোমাকে কিয়ামতের মাঠে সম্মানের তাজ পরিহিত অবস্থায় তোমাকে জান্নাতে এই রমজান পৌঁছিয়ে দেবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় নাকি? একটু জোরে আওয়াজে বলুন। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে এক একটা গাছ রোপণ হয়। আবার যখন এই রমজান কারো বিপক্ষে দাঁড়িয়ে যায়, কারো বিপক্ষে যখন দাঁড়িয়ে যাবে রমজান, তখন ওই কিয়ামতের মাঠে কিছু এমন ফেরেশতা রয়েছে, যেই ফেরেশতারা ওই বেরোজাদার যারা রমজান পেয়ে নামাজ পড়ে নাই, রমজান পেয়ে গালি থামায় নাই, রমজান পেয়ে জুয়া খেলা ছাড়ে নাই, রমজান পেয়ে গান বাজনা দেখা ছাড়ে নাই, যারা এই রমজান পাওয়ার পরে জিকির আজকার রত না থেকে আল্লাহর নাফরমানি কাজে তারা যারা সময় কাটিয়েছে, চায়ের দোকানে বসে বসে যারা টিভি দেখেছে, সিনেমা দেখেছে, নাটক দেখেছে, রোজা ভালো করে রাখে নাই, নামাজে মসজিদে নামাজে যায় নাই, তারাবি পড়ে নাই, ওই ধরনের ব্যক্তিদের বিপক্ষে যখন রমজান দাঁড়িয়ে যাবে, রমজান তখন আল্লাহর ওই ফেরেশতারা তাকে ওই কিয়ামতের মাঠে মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? কোথায় নিয়ে যাবে? সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? কি বলবেন? কেন নাউজুবিল্লাহ বলবেন? কারণ এই ধরনের অপরাধী থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ওই রমজান যখন বিপক্ষে দাঁড়িয়ে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখবেন তার একজন উম্মতকে জাহান্নামের ফেরেশতারা মারতে মারতে কিয়ামতের মাঠে শেষরাতে জাহান্নামে নিয়ে যাচ্ছে, ওই সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতের সামনে দাঁড়িয়ে যাবেন, ওই ফেরেশতাদেরকে বলবেন, থামো থামো, আল্লাহর ওই ফেরেশতারা তোমরা কোথায় নিয়ে যাচ্ছে আমার উম্মতকে? তখন ফেরেশতারা জবাব দেবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই উম্মতের ব্যাপারে আপনি কি জানেননি? কি জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সাথে সাথে আল্লাহর কাছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল আবেদন করবেন, হে বারী তাআলা, আপনি কি আমাকে ওয়াদা দেন নাই আমার উম্মতের ব্যাপারে আপনি আমাকে লজ্জিত করবেন না? আমার উম্মত
উম্মতকে জাহান্নামে দেবেন না, আমার সুপারিশ কবুল করবেন। আমি আপনার এই বান্দার পক্ষে, আমার উম্মতের পক্ষে আমি সুপারিশ করতে চাই, ইচ্ছা করতেছি। তখন আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে আল্লাহ রসুলের কাছে তখন এলাম আসবে, জানান দেওয়া হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই উম্মতের কাছে যখন আমার রমজান গিয়েছিল, আমার এই রমজান যাওয়ার পরে আপনার এই উম্মত রমজানকে সম্মান করে নাই, এই রমজান পাওয়ার পরে রোজা রাখে নাই, নামাজ ধরে নাই, তাসবিহ তাহলিল পড়ে নাই, সে তার 11 মাসের যাবতীয় কর্মকাণ্ড, যেই রকম চরিত্র ছিল, যেই রকম আচরণ ছিল, এই রমজান পাওয়ার পরে তো আপনার এই উম্মত ওইভাবে চলেছিল, একটুকু পরিবর্তন হয় নাই, সে নামাজ পড়তে পারে নাই, রমজানকে যথাযথ সম্মান দেয় নাই, রমজান আজকে তার বিপক্ষে দাঁড়িয়ে গেছে। এই কথা যখন বলবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তার পক্ষ থেকে জিম্মাদারি তুলে নেবেন। নাউজুবিল্লাহ বলেন না, কি তুলে নেবেন? জিম্মাদারি তুলে নেবেন। আর ওই উম্মতের জিম্মাদারি আমার রাসূল নেবে না, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা, যারা রোজা পাওয়ার পরে মাগফিরাত পায় নাই, মাগফিরাত নিতে পারে নাই, ক্ষমা প্রাপ্ত হতে পারে নাই, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে নাই, ওই ধরনের উম্মতের জন্য অভিশাপ দিয়েছেন কে? বলেন না, আল্লাহ দেই নাই, জিবরাইল ইসলাম বদদুয়া করেছেন। ওই বদদুয়ার মধ্যে কবুলিয়তের মঞ্জুরির শিলমোহর করেছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মঞ্জুরির শিলমোহর দিয়েছেন, আমিন বলেছেন। দরখাস্ত লিখেছি আমি মন্ত্রণালয়ে একটা দরখাস্ত পাঠাবো, আমার ওই দরখাস্তের মধ্যে ডিউ লেটার যদি থাকে, বর্তমানের বা এই এলাকার এমপি যিনি থাকবেন, ওই এমপির একটা ডিউ লেটার থাকলে ওই মন্ত্রণালয়ে ওই দরখাস্তটা কবুল না হওয়ার কোনো সম্ভাবনা আসেনি? বলেন না, নিশ্চয় কবুল হবে না। তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা পৃথিবীর পক্ষে আমার রাসূল যেটা বলবে, যেটা কবুল করতে বলবে, সেটা কি আল্লাহ ফেরত দেবেন না কবুল করবেন? বলেন, ফেরত দেবেন না কবুল করবেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম একদিন বলবেন রগিমা আনফু, সেই তার নাক ধুলায় মলিন হোক, সে ধ্বংসপ্রাপ্ত হোক, তার জীবন ধ্বংস হয়ে যাক। দাখলা আলাইহি রমাদানা, যে ব্যক্তি রমজান পাবে, দাখলা আলাইহি রমাদানু লাম ইগফার লাহু, যার রমজান পাবে কিন্তু রমজান পাওয়ার পরে তার চরিত্রের মধ্যে কোনো পরিবর্তন আনতে পারবে না, তার চরিত্রের মধ্যে নামাজি হতে পারবে না, সে কোনো চরিত্রবান আমলদার হতে পারে নাই, এবং তার গুনাহগুলো আল্লাহর দয়া প্রাপ্ত হয়ে ক্ষমা প্রাপ্ত হতে পারে নাই, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারে নাই, তার গুনাহগুলো ক্ষমা করাতে পারে নাই। ওই ব্যক্তির বিরুদ্ধে বদদুয়া করেছেন কে? বলেন, জিবরাইল আলাইহিস সালাম। আর আমার রাসূল বললেন আমিন। কবুল হবে নি? কবুল হবে নি? তো ওই দলের মধ্যে আমরা আছি কিনা? নাই। ওই দলের মধ্যে আমরা আছি নি? কিরকম? আমরা কি এখনো নিশ্চিত যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন? বলেন, 8টা দিন আজকে চলে যাচ্ছে মাগফিরাতের। এই 8টা দিনের মধ্যে কোন আল্লাহর বান্দা রাতের অন্ধকারে উঠে তাহাজ্জুদ পড়ে 2 চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলতে পেরেছি, আল্লাহ আমি এই জীবনের যা কিছু অপরাধ করেছি সমস্ত অপরাধকে আমি স্বীকার করতেছি তোমার সামনে, এবং আমি আমার অপরাধকে স্বীকার করে লজ্জিত হয়ে আমি ভবিষ্যৎ জীবনে আর কোনোদিন তোমার নাফরমানি করব না, তোমার অবাধ্য হব না, আমি সামনে থেকে তোমার বাধ্য হয়ে, তোমার অনুগত বান্দা হয়ে, নামাজি হয়ে, আমলদার হয়ে আমি জীবনকে পরিচালিত করব। আমাকে আজকে তুমি ক্ষমা করে দাও। এই ধরনের 2 চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলতে পেরেছেন, 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলতে পেরেছেন। আবার বললে হবে না, কাঁদলেন, আজকে অপরাধ করব না বলে আল্লাহর কাছে তওবা করলেন, কালকে থেকে একই অপরাধ আবার করলেন। এই ধরনের তওবা না। তাওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। কি তাওবা শব্দের অর্থ? কি? ফিরে আসা, অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া,
আল্লাহর কাছে আমার অপরাধ স্বীকার করা। যেমনি ভাবে আদালতে জজের সামনে একজন আসামি সে যদি বাহাদুরি করে অপরাধী নয় প্রমাণ করার জন্য যদি সে গুড্ডামি করে ওইখানে একজন বিচারকের সামনে, বিচারক কি তার অপরাধ ক্ষমা করবে? বিচারকের কাছে যখন তার অপরাধ হলেও সত্য হলেও করলো, না হলেও করলো, যেহেতু তার বিরুদ্ধে অভিযোগ হয়ে গেছে, সে যদি স্বীকার করে ভবিষ্যতে আর করবে না বলে আল্লাহর কাছে ওই বিচারকের কাছে ক্ষমা চায়, তার পক্ষে উকিল যদি সুপারিশ করে, তখন জজ সম্ভবত ওই আসামির পক্ষে জামিননামা দিতে পারে কি পারে না? তো আজকে এই রমজানও আমাদের পক্ষে যদি সুপারিশ করে আল্লাহর দরবারে, তখন আমরা হয়তো ক্ষমাপ্রাপ্ত হতে পারি। আর 9টা 8টা দিন আমার জীবন থেকে চলে যাচ্ছে, আমি এখনো আমার মধ্যে পরিবর্তন নেই। আজকে প্রথম দিন যেভাবে মসজিদ ভরপুর মুসল্লি ছিল, আজকে দেখা যায় মসজিদের প্রথম ঘরটাও ফুরাই নাই, আসেনি। তারাবির নামাজে আমাদের স্টেশন মসজিদে দেখলাম উপরতলা নিচতলা ভরপুর, নামাজ পড়ার জায়গায় পাই নাই অনেকে। এই ধরনের মুসল্লি হতো না। আর এখন তারাবির মধ্যে কোথায় চলে গেছে জানি, মনে হয় তারা আল্লাহর কাছ থেকে সার্টিফিকেট পেয়ে গেছে যে আমরা নাজাতের সার্টিফিকেট পেয়ে গেছি, মাগফিরাতের সার্টিফিকেট পেয়ে গেছি। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ঘোষণা এসেছে যে আমরা নাজাত প্রাপ্ত হয়ে গেছি, এই জন্য আমাদের আর রোজাও লাগবে না, তারাবিও লাগবে না, নামাজও লাগবে না। এই ধরনের মনে হয় আমাদের অবস্থায় ঠাই, ঠিক নেই? তাহলে আজকে মুসল্লি কই? আজকে মুসল্লি কই? প্রিয় হাজরিন, কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই জন্য তার কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ বলেন, বান্দা তুমি মনে করতেছ সারা জীবন তুমি অপরাধ করেছ, আমার নাফরমানি করেছ, আমি তোমাকে ক্ষমা করব না। না না না, তোমার নফসের উপরে তুমি জুলুম করেছ, আমার নাফরমানি করতে করতে তুমি এমন অপরাধী হয়ে গেছো যে অপরাধের কারণে আমার দরবারে এসে ক্ষমা চাওয়া তুমি লজ্জাবোধ করতেছ, তুমি মনে করতেছ আমার দোয়া বুঝি কবুল হবে না। আল্লাহ বলেন না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর সুসংবাদ দেখছেন। আল্লাহ বলেন, বান্দারে তুমি অপরাধ করেছো, আমার নাফরমানি করেছো, জীবনে অনেক অবাধ্য হয়েছ। তোমার বয়স 40 বছর 30 বছর হয়ে গেছে, 30 বছর ধরে তুমি নামাজে যাও নাই বান্দা, আমার নাফরমানি করেছো, মসজিদের ধারে কাছেও যাও নাই, কোন রকম সাপ্তাহিক একটা নামাজে তুমি উপস্থিত হইতা, 5 ওয়াক্ত নামাজে তোমাকে আমি 5 বার ডাক দিতাম, বান্দা 5 বার তুমি যাও নাই। আমি আল্লাহ তোমার উপর রাগ করেছি, আমি আল্লাহ তোমার উপরে রাগ করেছি, যেন তোমাকে আমি জাহান্নামী করে দিয়েছি, তোমার নামটা আমি জাহান্নামীদের তালিকায় লিখে দিয়েছিলাম। বান্দা না না না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি নিরাশ হইও না আমি আল্লাহর রহমত থেকে। আমি আল্লাহর রহমতকে আমি 100 ভাগ করেছি, 100 ভাগ থেকে 1 ভাগ আমি এই পৃথিবীবাসীর সমস্ত সৃষ্টি জগতের জন্য আমি বরাদ্দ করেছি। ওই 1 ভাগ রহমত পেয়ে, 1 ভাগ দয়া পেয়ে আজকে মা সন্তানের জন্য দয়া করে কি করে না? বলে না, আছে কি নাই? সন্তান যদি আগুনে পড়ে, সন্তান যদি আগুনে জ্বলে, মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে থাকে না, সন্তানকে বাঁচাবার জন্য আগুনে ঝাঁপ দেয়। বলেন না, সন্তানকে বাঁচাবার জন্য মা আগুনে ঝাঁপ দেয়। সন্তানকে যদি কেউ মারে, মা দেখে দেখে তাকিয়ে থাকে না, মা সাথে সাথে ওই সন্তানকে বাঁচাবার জন্য নিজের পিঠটা লাগিয়ে দেয়, সন্তানের উপর পড়ে যায়। সমস্ত বাড়ি যদি মায়ের উপর পড়ে, ওই মা ওই সন্তানের মহাব্বতে, সন্তানের ভালোবাসায়, সন্তানের দয়ায় নিজের জীবন উৎসর্গ করতে পারে। যেও একজন মা, গর্ভবতী মা যখন হাসপাতালে ভর্তি হয়, ডাক্তার যখন ঘোষণা করে হে আপনার
যে সন্তান হবে ওই সন্তান পেটের মধ্যে এমন অবস্থায় রয়েছে যে অবস্থায় আপনার সন্তান যদি অপারেশন না হয়, সিজার না হয়, হয়তো আপনি বাঁচবেন না, সন্তান বাঁচবে। ওই মুহূর্তে কোনো মা, পৃথিবীর এমন কোনো মা নাই যে সন্তানকে মেরে ফেলে মা বাঁচতে চায়, মা বলে ডাক্তার বাবু আমি বাঁচতে চাই না, আমার সন্তানকে আপনি বাঁচিয়ে দেন, আমার সন্তান দুনিয়া আসুক, যদি দুইজনের মধ্যে একজনের মৃত্যু হয়, একজন যদি মরতে হয়, আমি মা আমার সন্তানের জন্য মরতে রাজি আছি। আছেনি এরকম? এই ধরনের মা আছেনি? না, কোনো মা কি বলেছে কোনো ডাক্তারকে কোনোদিন না এক সন্তান গেলে আরেক সন্তান আসবে, না ঠিক আছে সন্তান মরে গেলে যাক আমাকে বাঁচান? এই ধরনের কোনো মা কি কোনোদিন কোনো হাসপাতালে কোনো ডাক্তারকে বলেছে? আল্লাহ বলেন বান্দা, একদিন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দান থেকে একজন যুদ্ধবন্দী মহিলা নিয়ে আসতেছেন। ওই যুদ্ধবন্দী মহিলা যখন যুদ্ধের তাঁবুর মধ্যে বিভিন্ন মায়ের ছোট ছোট বাচ্চা দেখতেছে, দৌড়ে গিয়ে একটা ছোট বাচ্চা কোলে নেই, তাকে বুকের দুধ পান করায়। দৌড়ে গিয়ে আরেকটা যখন ছোট বাচ্চা দেখে, ওই ছোট বাচ্চাকে আবার কোলে নিয়ে দুধ পান করায়, আদর করে চুমু খাচ্ছে। এই দৃশ্য যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, সাহাবায়ে কেরামদের কাছে বললেন, হে আমার সাহাবায়ে কেরামরা শোনো, আজকে এই মাটা দেখো, তার সন্তান হারিয়ে, সে সন্তান হারিয়ে এমন পাগল পারা হয়ে গেছে, সন্তানের জন্য তার মায়ায় মনে মন ভাবে জ্বলতেছে যে অপরের সন্তান ছোট ছোট বাচ্চা দেখে দেখে সে দৌড়ে গিয়ে সন্তানকে দুধ খাওয়াচ্ছে, আদর করতেছে। যদি আমি বলি এই মায়ের সামনে যদি তার সন্তানকে আগুনে ফেলে দেওয়া হয়, আগুনে যদি দিয়ে দেওয়া হয়, ওই মা দেখে দেখে আগুনে পোড়া দেখবে নাকি সন্তানকে বাঁচাবে? বলেন কাকে বাঁচাবে? সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সন্তানের প্রতি এই মায়ের যেই দরদ দেখতেছি, যেই মায়া মমতা ভালোবাসা দেখতেছি, কোনোদিন এই মায়ের সামনে একজন সন্তানকে আগুনে ফেলে দেবে এই মা দেখে থাকতে পারবে না, সহ্য করতে পারবে না। আমার রাসূল বলেন, হে আমার সাহাবায়ে কেরামরা শোনো, আমার আল্লাহ তার চাইতে আরো বেশি দয়ালু। সুবহানাল্লাহ, আরো অনেক শত শত গুণ দয়ালু। আমার আল্লাহ কোনোদিন কোন বান্দা জাহান্নামে যাবে, কোন বান্দার নাম জাহান্নামের তালিকায় লেখা হবে, কোন বান্দা জাহান্নামে পড়বে, আমার আল্লাহ কোনোদিন চায় না। এই জন্য আমার আল্লাহর বান্দাদেরকে বাঁচাবার জন্য দিনে দিনে বছরের মধ্যে বিভিন্ন কিছু দিবস দেয়, বিভিন্ন কিছু মাস দেয়, বিভিন্ন কিছু স্পেশাল ইবাদত দেয়। ওই সময়ে আমার আল্লাহ ঘোষণা দেয়, বান্দা আয়, তুমি 11টা মাস কি করেছো, কি করো নাই, এটা আমার দেখার বিষয় নয়। আজকে আয় মাত্র, আজকে আসে আমার কাছে বল, আমি আল্লাহ শুধু বলতে দেরি। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমার যাবতীয় সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। ওই রহমান, ওই দয়ালু আল্লাহ 100 ভাগ দয়া থেকে 1 ভাগ দিয়েছেন। ওই 1 ভাগ দয়া নিয়ে আজকে আমরা ভাইয়ের প্রতি এত দরদি, স্ত্রী স্বামীর প্রতি এত দরদি, সন্তানের প্রতি এত দরদি। সন্তানের অসুখের জন্য আমরা রাতের পর রাত কাটিয়ে দিই। সন্তান অসুস্থ হলে ডাক্তার যদি বলে আপনার সন্তানকে বাঁচাতে হলে 10 লক্ষ টাকা লাগবে, আর আমার ওই সন্তানকে বাঁচাবার জন্য আমরা যদি বিটা বাটিও বিক্রি করতে হয় তাও রাজি হয়ে যায়, ঠিক নেবে ঠিক। কিন্তু যদি আল্লাহর কাছে আল্লাহ যদি বলে, বান্দা তোমার সম্পদ আমার দরকার নেই, তোমার টাকার আমার দরকার নেই, তুমি জান্নাতে হওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, তুমি একজন নেককার হওয়ার জন্য আয়, শুধু একটা রাত আয় আমার জন্য কাটা, আমার কাছে বল, তোমার অপরাধটুকুর কথা বল, কারণ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ কি ক্ষমাশীল দয়ালু, আল্লাহ ক্ষমাশীল দয়ালু। প্রিয় হাজরিন, একটা উদাহরণ দিই। বনি ইসরাইলের হযরত মূসা আলাইহিস সালামের জমানায় আল্লাহ কেমন দয়ালু, আল্লাহ কেমন আমাদের প্রতি কত দয়ালু, কত বড় অপরাধী হওয়ার পরেও আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে চায়, অথচ আমরা আল্লাহর সেই দয়ার কথা ভুলে যাই, ঠিক নেবে ঠিক। একটা ঘটনা শুনুন। হযরত মূসা আলাইহিস সালামের জামানায় এমন একজন অপরাধী ছিল, যে অপরাধী
এমন কোনো অপরাধ নাই, এমন কোনো খারাপ কাজ নাই করে নাই জীবনে। ধর্ষণ থেকে শুরু করে চুরি ডাকাতি রাহাজানি জুয়া খেলা থেকে শুরু করে, ইফটিজিং থেকে শুরু করে, নারীর চরিত্র হরণ থেকে শুরু করে, জেনা থেকে শুরু করে এমন কোনো অপরাধ নাই, সে এমন কোনো অপরাধ নাই করে নাই। তার অপরাধের কারণে সমাজের সমস্ত মানুষ, তার মহল্লার সমস্ত মানুষ এমন বিরক্ত তিক্ত হয়ে গেছে, সহ্য করতে পারে না। তখন সমস্ত গ্রামবাসী মিলে ওই অপরাধীকে গ্রাম থেকে বের করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিল। কারণ সে প্রত্যেক দিন চুরি করত, ডাকাতি করত, মানুষ তাদের মেয়েরা রাস্তায় হাঁটতে পারতো না, সে ওই মেয়েদেরকে ইফটিজিং করত, চরিত্র হরণ করত, তার উপর ঝাঁপিয়ে পড়তো, জেনা করার চেষ্টা করত। এই অপরাধের কারণে এমন মানুষ অতিষ্ঠ হয়ে সমস্ত গ্রামবাসী একত্র হয়ে, এমনকি তার পরিবারের স্ত্রী, পরিবার পরিজন, সন্তানরা পর্যন্ত তার অপরাধে, তার এই সমস্ত কুকীর্তির কারণে তারা বিরক্ত হয়ে গেছে। সন্তান বাবাকে সহ্য করতে পারে না, স্ত্রী তার স্বামীকে সহ্য করতে পারে না, মা বাবা তার সন্তানকে সহ্য করতে পারে না। এই অবস্থায় ওই ব্যক্তিকে যখন গ্রাম থেকে তাড়িয়ে দিলেন, সবাই ধরে নিয়ে গিয়ে এমন একটা নির্জন জায়গার মধ্যে, বন জঙ্গল, এমন একটা বন জঙ্গল মানুষবিহীন এমন একটা নির্জন জায়গার মধ্যে তাকে বনবাসে দিয়ে আসলেন। ওই মানুষটা যখন ওইখানে পড়ে থাকলেন, খানা নাই, পিড়ে নাই, মরুভূমি, দুদুর বালির সর, বন জঙ্গল, চারিদিকে কোনো কিছু নাই, ছায়ার থাকার কোনো জায়গা নাই, থাকার কোনো ঘর নাই, আশ্রয় নাই, আশ্রয়হীন অবস্থায় এমন খিদার যন্ত্রণায় তার এমন অবস্থা হয়ে গেছে, সে কোনোদিন বাঁচতে পারবে না, এমন কষ্ট হচ্ছে, সে বুঝতে পারতেছে না। আজকে পরিবারের সাথে থাকতে থাকতে সে কোনোদিন দুঃখ কি জিনিস বুঝে নাই, খিদার যন্ত্রণা কি জিনিস সে কোনোদিন বুঝে নাই। সে কান্না করতেছে। হঠাৎ করে তার মনে পড়ছে যে আমাকে যদি আমার গ্রামবাসী ত্যাগ করতে পারে, ফ্যামিলি ত্যাগ করতে পারে, আমার পরিবার যদি ত্যাগ করতে পারে, আমার স্ত্রী যদি আমাকে ত্যাগ করতে পারে, আমার সন্তান যদি আমাকে ত্যাগ করতে পারে, কিন্তু সবার থেকে একজন এমন একটা স্রষ্টা রয়েছেন, যেই স্রষ্টা 99টা দয়া নিয়ে বসে আছেন, বান্দাদের জন্য দয়া করবে, বান্দাদের গুনাহ ক্ষমা করবে, বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ 99 ভাগ দয়া নিয়ে বসে আছেন। দেখি সবাই আমাকে সম্পর্ক ত্যাগ করেছে, ওই আল্লাহর কাছে একটু বলে দেখি, সে যখন কিদার যন্ত্রণায় থাকতে পারে না, আল্লাহর দরবার, আল্লাহর ওই আকাশের দিকে তাকে চিন্তা করতেছে, আল্লাহর কাছে প্রার্থনা করেছে, হে রব্বুল আলামিন, ইয়া রহমানুর রহিম, ইয়া গফুরুর রহিম, আল্লাহ তুমি, আমি অপরাধী সেটা তুমি জানো, আমার অপরাধে তুমি আমার জন্য, আমার সাথে তুমি রাগ করেছো তাও আমি জানি, কিন্তু আজকে আমার সন্তান আমাকে ত্যাগ করেছে, যাদের জন্য আমি জীবন বাজি রেখে ডাকাতি করেছি, জীবনের ঝুঁকি নিয়ে আমি চুরি করতে গিয়েছিলাম, আজকে তাদের জন্য আমি অনেক কিছু করেছি, ধন সম্পদ করে দিয়েছি, তাদের জায়গায় জমি করে দিয়েছি, অথচ আজকে আমার ওই সন্তান আমাকে বের করে দিয়েছে। যে স্ত্রীর জন্য আমি জীবনের ঝুঁকি নিয়ে আমি পাহাড়ি পর্বতে এত কষ্টের জীবন কাটিয়েছি, সেই স্ত্রী আমাকে পর করে দিয়েছে। আল্লাহ তুমি তো রহমান শুনেছি, তুমি গফফার শুনেছি, আমি যে অপরাধ করেছি ওই অপরাধগুলো যদি তুমি ক্ষমা না করো, আমাকে যদি তুমি মাফ না করো, তাহলে তোমার এই রাজত্বের একটা অংশ বৃদ্ধি পাবে না। আর যদি আমাকে আমার অপরাধগুলো তুমি মাফ করে দাও, তাহলে তোমার ওই রাজত্বের একটুকু কমতি হবে না। আল্লাহর কাছে এই ধরনের আবেদন যখন করলেন, ওই বান্দা বললেন, আল্লাহ আমি অপরাধী, আপনি জানেন, জীবনে আমি কোনোদিন ভালো কাজ করি নাই আল্লাহ, জীবনে আমি কোনোদিন তোমার হুকুমের পক্ষে চলি নাই, জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমি তোমার বিপক্ষে চলেছি। আল্লাহ আজকে দেখতেছো আমার কেউ নাই, আমার বাবাও নাই, আমার সন্তানও নাই, আমাকে সবাই বের করে দিয়েছে, আমাকে আমার গ্রামবাসী আমাকে বের করে দিয়েছে। ইয়া আল্লাহ আল্লাহর কাছে যখন আবেদন করলেন, আল্লাহ আপনি ছাড়া আমার কোনো সহায় নাই, আপনি ছাড়া আমার কোনো আশ্রয়স্থল নাই,
হে আল্লাহ, আমাকে আপনি যদি আশ্রয় দেন আপনার কোনো ক্ষতি হবে না। এই কথা যখন বললেন আল্লাহর দরবারে জানিয়ে দিলেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে আল্লাহর এমন রহমতের দরিয়া জোশ মেরে উঠল। সে দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তার অপরাধ স্বীকার করে আল্লাহর কাছে দোয়া করতে যখন লাগলেন, তার অপরাধ স্বীকার করে তার ক্ষমা পাওয়ার জন্য যখন আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহর রহমতের দরিয়া জোশ মেরে উঠে আল্লাহর সাথে সাথে মালাকুল মউতকে পাঠিয়ে দিলেন। মালাকুল মউত, যাও, আমার ওই বান্দাকে আমি ক্ষমা করে দিয়েছি, তুমি তাড়াতাড়ি তার জানটা কবজ করে নিয়ে আসো। সুবহানাল্লাহ। হুজুর কেবলা, আমার একটু বল হচ্ছে, আমার দুই পাশে দুইজন গারাঙ্গিয়ার সেই উজ্জ্বল প্রদীপ ছিল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আমি অত্যন্ত ভাগ্যবান যে ওনাদের চেহারার দিকে থাকাটাও আপনার জীবনের অনেক ইবাদতের চেয়ে আরো ইবাদত বেশি বেড়ে যাচ্ছে, ঠিক না বেটি? এটাও আপনার জন্য একদিন জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। যে আল্লাহর নেককার বান্দাদের দিকে তাকানো যে কত বড় ইবাদত। আপনারা কত ভাগ্যবান, এখানে দুইজন গারাঙ্গিয়ার প্রদীপ পেয়েছেন, তাদের চেহারার দিকে তাকাতে পারতেছেন। তো এরপরে যদি আপনাদের মনোযোগ না থাকে, একটু এদিকে কথাগুলো শুনবেন। আল্লাহর কাছে যখন বললেন, আল্লাহ খুশি হয়ে গেলেন। খুশি হয়ে আল্লাহর ওই বান্দাকে ক্ষমা করে যখন হযরত মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন, হে মুসা যান, তার মৃত্যু হয়ে গেল, সে ওই নির্জন এলাকায় পড়ে আছে, তাকে দাপন কাপন করার জন্য কেউ নেই। হযরত মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন, মুসা এমন একটা নির্জন জায়গায় মরুভূমি অঞ্চলে এমন আমার একজন বান্দা মরে পড়ে আছে, তুমি যাও তাকে সম্মানের সাথে তাকে গোসল পড়িয়ে তাকে দাপন কাপন পড়িয়ে তাকে তুমি জানাজা পড়াও। মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন। শুধু তাই নয়, মুসা আলাইহিস সালামের কাছে বললেন, হে মুসা, আমার ওই বান্দার জানাজায় তোমার এই রাজ্যের মধ্যে তোমার উম্মতের মধ্যে যতগুলো অপরাধী আছে, সমস্ত অপরাধীগুলো যদি অপরাধ স্বীকার করে আমার ওই বান্দার জানাজায় শরীক হয়, আমি আল্লাহ ওই বান্দার কারণে সমস্ত অপরাধীদের অপরাধ আমি ক্ষমা করে দেব। এই ঘোষণা দেওয়ার পর মুসা আলাইহিস সালাম এলান করে দিলেন, পাবলিশ করে দিলেন, তার রাজ্যের মধ্যে তার উম্মতের মধ্যে পাবলিশ করে দিলেন, হে আমার উম্মতরা শুনো শুনো, আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ এসেছে। উম্মতরা বলে সবাই চারিদিকে আসলো, কি সুসংবাদ? আল্লাহ বলেছেন ওই নির্জন এলাকায় আল্লাহর এমন একজন নেককার বান্দা মরে পড়ে আছে, যেই বান্দার জানাজা পড়লে তোমরা যদি অপরাধ করে দেখো, অপরাধীর অপরাধ ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সাধারণ ক্ষমার ঘোষণা দিয়েছেন। জানাজায় উপস্থিত হলে তখন সাথে সাথে যারা অপরাধী তারাও চলে যায়, যারাও ভালো তারাও চলে যায়। মুসা আলাইহিস সালামের কাছে পিছনে পিছনে যেতে 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 যখন ওই নির্জন এলাকায় গিয়ে দেখলেন, ওই মানুষটার মৃত্যুদেহ যখন দেখলেন, ওই মহল্লাবাসী পাড়া প্রতিবেশী যখন দেখলেন, মুসা আলাইহিস সালামের কাছে গেলেন। মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, হে মুসা, আপনি এই কি কথা বললেন? যে ব্যক্তিকে আমরা আজকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছি, যেই ব্যক্তির অপরাধে অতিষ্ঠ হয়ে আমরা গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছি, তার পরিবার তাড়িয়ে দিয়েছে, আজকে ওই পাপিষ্ঠ ব্যক্তির জানাজা পড়তে আপনি এই কি কথা বললেন? কথাটা বিপরীত হলো না? সমস্ত কেউ সবাই সাক্ষী দিচ্ছে সে একজন অপরাধী, জীবনে কোনো ভালো কাজ করে নাই, জীবনে কোনোদিন আল্লাহর ইবাদত করে নাই, সবসময় আল্লাহর বিরুদ্ধে চলেছে, নাফরমানি করেছে। আর মুসা আলাইহিস সালাম ঘোষণা দিয়ে সে নাকি নেককার, তার জানাজা পড়লে যারা পাপী তারাও ক্ষমা পাবে। কথাটা উল্টা হলো নাকি ঠিক হলো? উল্টা হলো না? মুসা আলাইহিস সালাম নিজে অবাক হয়ে গেলেন। এরপর আল্লাহর কাছে বললেন, ইয়া বারি তাআলা, আপনি কি কথা বললেন আর আমার উম্মতরা কি কথা বলতেছে? কথার মধ্যে কি যেন অনেক বিপরীত দেখতে পাচ্ছি, মিলতেছে না। আল্লাহ বলেন, হে আমার নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক আছে, আপনার উম্মতরা যেই কথা বলতেছে এই ব্যক্তিটা খুব খারাপ ছিল, খুব অপরাধী ছিল, ভালো ছিল না, এটাও ঠিক আছে। আর
ওই অপরাধী ব্যক্তি যখন তোমরা সবাই তাকে তাড়িয়ে দিয়ে গ্রাম থেকে বের করে দিয়েছ, অসহায় অবস্থায় হয়ে গেছে, খাবার পায় না, দাবার পায় না, আশ্রয় পায় না, আমি আল্লাহর রহমানুর রহিম আমার কাছে যখন আমার বান্দার সমস্ত আশ্রয় হারিয়ে আমি আল্লাহর কাছে যখন আশ্রয় চাইল, আমি আল্লাহর কাছে তার অপরাধ স্বীকার করে যখন ক্ষমা চাইল, আমি আল্লাহ আর থাকতে পারি না। সুবহানাল্লাহ। দুনিয়ায় সবাই ছাড়তে পারে, বউ ছাড়তে পারে, বাবা ছাড়তে পারে, ভাই ছাড়তে পারে, আমি আল্লাহ আমার বান্দাকে ছাড়তে পারি না। আমার বান্দা এই দিনের মধ্যে দৈনিক 5টা ওয়াক্ত আমি বারবার মসজিদের মিনার থেকে আমার বান্দাদেরকে ডাক দেয় কি দেয় না? 5 বার আমার বান্দাদেরকে ডাক দেয়, অথচ আমার বান্দার আমার ডাকে সাড়া দেয় না। দেয়নি? সবাই দেয়নি? বলেন না, দেয়নি? 5 বার আমি আল্লাহর পক্ষ থেকে ডাকা হয়, আমার বান্দারা ডাক দেয় না, আমি আল্লাহর রাগ ওঠে। এরপর আমি আল্লাহর ওই বান্দা যখন সকালের নামাজ না পড়ে যখন সকালে খাবার খেতে বসে রিজিকের ফেরেশতা আমার কাছে অভিযোগ করে, হে আল্লাহ, তোমার এই বান্দা সকালে তোমার বান্দাকে ডাকা হয়েছিল, সে নামাজে যায় নাই, তার রিজিকটি বন্ধ করে দেব নাকি দেব? আল্লাহ বলেন, হে আমার ফেরেশতা, আমার বান্দা ফজরে যায় নাই, দাও রিজিক পৌঁছিয়ে দাও, দুপুরে যাইতে পারে। এরপরে যখন দুপুরে না যায়, আবার আল্লাহর পক্ষ থেকে ওই রিজিকের ফেরেশতা আল্লাহর কাছে আবেদন জানাই, হে আল্লাহ, তোমার এই বান্দা সকালেও তোমার ডাকে সাড়া দেয় নাই, সকালের খাবার পৌঁছে দেওয়ার জন্য আপনি হুকুম দিয়েছিলেন, দুপুরেও যায় নাই, দুপুরে নামাজ না পড়ে সে ঘরে এসে আবার তোমার রিজিক খাওয়ার জন্য বসে গেছে। আল্লাহ বলেন, বান্দা, হে আমার ফেরেশতা, দাও আমার বান্দার জন্য রিজিক পৌঁছে দাও, হয়তো আসরে যাবে। দেখা যায় আসরে যায় নাই, মাগরিবেও যায় নাই, এশারের সময় আমার বান্দা, আপনার বান্দা নামাজে যায় না। আল্লাহ রাত 10টার সময় ঘরে এসে তার স্ত্রীর কাছে খাবার খুঁজে, ভাত খুঁজে, কি দেব কি দেব না, তাকে তোমার রিজিক খাইতে দেব কি দেব না? আল্লাহ বুক খুব কষ্ট পেয়ে বলে, হে আমার ফেরেশতা, আমার বান্দাকে আমি অনেক দয়া করে সৃষ্টি করেছি, অনেক মায়া করে সৃষ্টি করেছি, দাও না আজকেও একটি পৌঁছে দাও না, আমার বান্দার রিজিক আরেকবারে দিয়ে দেখো, হয়তো ফজরে পড়বে। এইভাবে করে আমরা বছরের পর বছর নামাজ না পড়ে কাটিয়ে দিই না। অনেকের 30, 40, 50 বছর হায়াত পার হয়ে গেছে, কোনো নামাজের দ্বারে কাছে নাই। সপ্তাহে একদিন যখন জুমার আজান হয়, ওই দিন এমন নামাজ এসে যে মসজিদে আসি যেন আসল মুসল্লিদেরকে ডিঙ্গিয়ে সামনের কাতারে চলে যেতে চাই। এই ধরনের মুসল্লি আছে কি নাই? সাপ্তাহিক মুসল্লি আসেনি? প্রিয় হাজরিন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হলে আপনার বিগত দিনের সমস্ত অপরাধ স্বীকার করে আল্লাহর কাছে চাইতে হবে। এই রমজানটা আমাদের কাছে আল্লাহ দিয়েছেন তাকওয়ার শিক্ষা নেওয়ার জন্য। কিসের? বললেন না, কিসের শিক্ষা? তাকওয়ার শিক্ষা নেওয়ার জন্য। তাকওয়া মানে কি? পরহেজগারি, আল্লাহ বিরু, গুনাহ থেকে বেঁচে থাকা, বেঁচে বেঁচে চলা, দেখে দেখে চলা। বাজারে যখন যাই, মাছ কিনতে যাই, মাছ কেনার সময় আমরা একটু ভালো করে তাজা না পচা দেখি কি দেখি না? বলেন না। মাংসের দোকানে যখন যাই, কসাইয়ের ইচ্ছে মতো কাটতে দিই নাকি আমি পছন্দ করে দিই? কসাইকে আমি বলি, হেই এই পাশ থেকে কাটো, এই পাশ থেকে কাটো, বলি কি বলি না? কসাইকে যদি লাগিয়ে দিই, কসাই কি করবে? চর্বি কোন দিকে আছে এগুলো দেই কি দেই না? বলেন না। চর্বি কোন দিকে আছে ওইগুলোই কেটে দেই। আর আমরা কি কসাইয়ের পর ছেড়ে দিই না নিজে পছন্দ করি? এটা আমরা পছন্দ করি। মাছ বাঁচতে, মাছ কিনতে আমরা নিজের বাছাই মতো পছন্দ করি। তরকারি কিনতে দেখে দেখে তাজা কোনটা এটা নিই। আর আমাদের জীবন অতিবাহিত করতে আমরা দেখি না কোন দিকে গুনার পথ, কোন দিকে সওয়াবের পথ, কোন দিকে ভালো পথ, কোন দিকে খারাপ পথ, কোন দিকে গেলে গুনাহ হবে, কোন দিকে গেলে সওয়াব হবে, এটা আমরা দেখিনি। বলেন না, আমাদের এই ধরনের বাছাই নাই। আল্লাহ বলেন, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে তাকওয়াবান হতে পারো, পরহেজগার হতে পারো। আল্লাহ বলেন, কেমনে পরহেজগার হওয়া যায় রোজা পেলে? আল্লাহর কাছে যখন প্রশ্ন করা হয়, হে আমার বান্দারা, তোমরা যখন রোজা রাখো, এদিকে মনোযোগ বাবার, একটু দর্শন সালাতুনে রাসূলুল্লাহ আলাইকুম
সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। দেখেন এই তাকওয়াটা কিভাবে শিক্ষা হয়। রমজান পাওয়ার পরে সারাদিন রোজা রেখে সেহেরি খায়, সন্ধ্যা পর্যন্ত আমরা অপেক্ষা করি কি করি না? খিদা লাগেনি? পিপাসা লাগেনি? বলেন না, খিদা লাগে? আমাদের পিপাসা লাগে? পিপাসা লাগলে পানি আসে, ঘরে কেউ নাই, রুম বন্ধ, খাইনি। বুঝার চেষ্টা করবেন, খাইনি। ঘরে রান্না করা খাবার আছে, মাংস আছে, ভালো ভালো তরকারি আছে, কেউ নাই, স্ত্রীও নাই, মার্কেটে গেছি, সন্তানরা বাইরে খেলতেছে, আমি ঘরে একা, খাইনি। খাইনি? বলেন না। কেউ যদি আমাকে বলে ভালো ভালো নাস্তা সামনে এনে দে, বা খান, রোজা রেখেছি, খাবো? কেন খাই না বলেন? আল্লাহকে ভয় পাই বলে। আমাদের বিশ্বাসটা কি যে আল্লাহ দেখতেছে, গুনাহ হবে, রোজা ভাঙবে। কেউ না দেখলেও, ঘরে কেউ নাই, বউ নাই, স্ত্রী নাই, আমার সন্তান নাই, ঘর দরজা বন্ধ, আমি একা, ঘরে খাবার রয়েছে, আমি রোজা রেখেছি, খাবার থাকার পরেও আমি খাবার খাচ্ছি না। কেন? আমার একটা ভয় আছে যে আল্লাহ দেখতেছে, আল্লাহ শুনতেছে, আল্লাহ গুনাহ লিখবে, রোজাটা ভাঙলে 60টা রোজা আমাকে থেকে দিতে হবে। এই জন্য আমরা ভয় পেয়ে, আল্লাহকে ভয় পেয়ে খাই না। এটাই হচ্ছে তাকওয়া। এটার নাম কি? তো আমাদের জীবনের যাবতীয় কর্মকাণ্ড, মিথ্যা বলার সময়, চুরি করার সময়, অপরের সম্পদ নষ্ট করার সময়, অপরের জায়গা দখল করার সময় যদি আমাদের এই চিন্তাটা থাকে, কোনো মানুষকে গুনাহ করতে পারে? বলেন না, গুনাহ করতে পারে? ঘুষ লেনদেন করার সময় যদি আমাদের যে এই খেয়ালটা থাকে, আমি ঘুষ নিচ্ছি, যে কেউ দেখতেছে না, টেবিলের নিচ দিয়ে নিচ্ছি, কিন্তু একজন মালিক দেখতেছে, এটা আমাদের এই ভয়টা আসেনি? নাই বিদায় আমরা সব অপরাধ করি। একজন মানুষের উপর মানুষ জুলুম করতেছি, একজনের সম্পদ আরেকজন ভোগ করতেছি। এটা আমার তাকওয়া, পরহেজগারি, খোদাভীতি নাই বিদায় আজকে আমরা এটা করার সাহস পাচ্ছি। আল্লাহ তাআলা বলতেছেন, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদের উপর এই রোজাটা ফরজ করেছিলাম শুধুমাত্র তোমরা যাতে কি হতে পারো? বলেন না, কি হতে পারো? তাকওয়াবান, পরহেজগার হতে পারো।